বাজেয়াপ্ত কাঠের তৈরি আসবাব সহ গাড়ি। আগে থেকেই বন বিভাগের কাছে খবর ছিল গোপন সূত্রে অসমের ডিমাপুর থেকে বিহারের মাটিহাড়ির দিকে অবৈধভাবে ট্রাকে করে কাঠের তৈরি আসবাবপত্র নিয়ে যাওয়া হবে। তাই সাদা পোশাকে গোপন অভিযানে নামে বন বিভাগের ভলকা রেঞ্জের বনকর্মীরা। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা ওত পেতে বসেছিল। দীর্ঘ ৮ ঘন্টার গোপন অভিযানের অবশেষে সাফল্য মেলে বনকর্মীদের। ট্রাকটি পাকুড়িগুড়ির অসম বাংলা সীমানা পার করে পশ্চিমবঙ্গের সীমানায় প্রবেশের পর ট্রাকটির পিছু নেয় সাদা পোশাকে থাকা বন বিভাগের কর্মীরা। বনকর্মীদের গতিবিধি বুঝতে পেরে আলিপুরদুয়ার জেলার বারুবিশা এলাকায় জাতীয় সড়কের ওপর গাড়ি ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক। অসম নম্বরের ট্রাকটি থেকে উদ্ধার হয় কাঠের তৈরি ৮টি বক্স খাট, 2টি সোফা, 2টি ড্রেসিং টেবিল, 12টি অসম্পূর্ণ দরজার চৌকাঠ, এছাড়াও 70 CFT সেগুন কাঠের তক্তা। সব মিলিয়ে উদ্ধার হওয়া কাঠের পরিমাণ 350 CFT, যার আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি।